আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার আমাদের এই হায়াতটা একেবারেই ক্ষুদ্র। কি বলেন? অনুভব করতে পারতেছেন তো? যারা এখানে বয়স্ক মুরব্বীরা আছেন, চোখের পলকে আপনার জীবন থেকে 50 থেকে 60টা বছর চলে গেছে। কি বলেন? টের পাইছেন? আপনি কি গুণে হিসাব করে ধরে রাখতে পারছেন? আপনার বয়সটা কিন্তু কি শেষ হয়ে যাচ্ছে। হয়তো আগামী বছর এই মাহফিলে বসার মতো সেই হায়াত নাও আমরা কি পেতে পারি। তাহলে আমাদের দুনিয়ার জীবনটা খুবই ক্ষুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কামাসালি মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু হাদিহি ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা তারজিউ। আল্লাহর রাসূল বলেন, আখিরাতের বিশাল জীবনের তুলনায়, আখিরাতের বিশাল জিন্দেগির তুলনায় দুনিয়ায় তোমাদের যে জীবন আছে এই জীবনের উদাহরণ হলো বিশাল সমুদ্রের জলরাশির মধ্যে তোমাদের কেউ যদি তার আঙ্গুলের অগ্রভাগটা ঢুকায় দেয়, ঢুকানোর পরে যখন সে তার আঙ্গুলের অগ্রভাগটা সমুদ্র থেকে উঠাবে, উঠানোর পরে তার আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি লেগে আসবে, সমুদ্রের বিশাল জলরাশির তুলনায় তার আঙ্গুলের অগ্রভাগের পানি যতটুকু সামান্য, আখিরাতের বিশাল জিন্দিগির তুলনায় তোমাদের দুনিয়ার জিন্দিগিটাও ততটুকু সামান্য। কি বলেন? আচ্ছা, সমুদ্রের বিশাল জলরাশির সামনে এক ফোঁটা পানি, এটা কি চোখে পড়ার মতো? আখিরাতের বিশাল যে জীবন, এই জীবনের তুলনায় আমাদের দুনিয়ার জীবনটাও ঠিক ততটুকুই ক্ষুদ্র। সেটা আমরা টের পাচ্ছি, একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝি নিজের জীবন থেকে 40, 50, 60টা বছর কিভাবে চলে গেছে আমি কল্পনাও করতে পারি না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সতর্ক করে বারবার বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়া নিয়ে এত বেহুশ হইও না, দুনিয়ার জন্য এত পাগল হইও না। দুনিয়ার জীবনটা খুবই স্বল্প, একেবারেই সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর আখিরাতের জীবনটাই হলো মুত্তাকিদের জন্য উত্তম জীবন। আমাদের জন্য উত্তম জীবন কোনটা? বলেন কোনটা? আখিরাতের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 30 পারায় 6666 আয়াত, যেটা আমরা মোটামুটি জানি, যদিও কম বেশ আছে, এই 6666 আয়াতের মধ্যে কোরআনের 30 পারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া শব্দটা ব্যবহার করেছেন 115 বার। কতবার? আমার সাথে কথা বলেন, তাহলে ওয়াজ মজা পাবেন ইনশাআল্লাহ। দুনিয়া শব্দটা ব্যবহার হয়েছে কতবার? 115 বার। এই 115 বার দুনিয়া শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তার মধ্যে 15 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া শব্দকে 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত করেছেন। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সম্পৃক্ত করেছেন জিনাত শব্দের সাথে। জিনাত শব্দের অর্থ হলো সৌন্দর্য। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় আলোচনা করেছেন জিনাতের সাথে, আরেক জায়গায় আলোচনা করেছেন জাহারাতুনের সাথে, 8 জায়গায় আলোচনা করেছেন মাতাউন এই শব্দের সাথে, 3 জায়গায় আলোচনা করেছেন আরাদুন এই শব্দের সাথে, তারপরে হারসুন এই শব্দের সাথে আরো এক জায়গায়। এইভাবে সর্বমোট 15 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে 5টা শব্দের সাথে উল্লেখ করছেন। এই যে মাতাউন, আরাদুন, জাহারাতুন, হারসুন, জিনাতুন, এই 5টা শব্দের যেই শাব্দিক অর্থ বা এই 5টা শব্দ দ্বারা যা বোঝা যায়, এর খোলাসা কথা বা সারমর্ম হলো যে দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা, আর দুনিয়ার জীবনটা হলো বাহ্যিক কিছু চাকচিক্যের নাম, এর বাইরে আর কিছু না। এবং এমন চাকচিক্য যেটাকে আপনি ধরে রাখতে পারবেন না, এটা সাময়িক, এরপর আবার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনি দুনিয়ার কোনো সৌন্দর্যকে চিরকাল ভোগ করতে পারবেন? কখনোই না। আপনি কি দুনিয়ার পুরো জিন্দেগিতে সবসময় হাসিতে থাকতে পারবেন? সবসময় খুশি থাকতে পারবেন? আপনার মধ্যে দুঃখ, বেদনা, কান্না, হাসি সব মিলিয়েই আপনার দুনিয়ার জীবন। এরপরে মৃত্যু নামক অনিবার্য এক সত্য আমাদের সামনে চলে আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে চোখের পলকে তোমাদের দুনিয়া শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে মৃত্যু নামক এক অনিবার্য বাস্তবতা তোমাদের সামনে আসবে। আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি দুনিয়াতে কি করেছি সব কিছুর পাই পাই হিসাব করে আখিরাতের জীবন আমাদের সামনে পেশ করে দিবেন।
কি করছেন দুনিয়াতে সব কিছু লেখা হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। এই যে আপনারা এখানে বসে আছেন, এটাও লেখা হচ্ছে। যারা দোকানপাটে ঘুরতেছে তাদেরটাও কি হচ্ছে, লেখা হচ্ছে। যারা বিভিন্ন গুনাহে লিপ্ত তাদেরটাও লেখা হচ্ছে। যারা নেক আমল করতেছে তাদেরটাও লেখা হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। মৃত্যুর পরে যখন আল্লাহর সামনে উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার সামনে স্পষ্ট করে দিবেন। তাহলে দুনিয়ার জীবনটা হলো সামান্য কয়েকদিনের নাকি? এরপরে আমাদের জন্য অপেক্ষা করতেছে কি অনন্তকালের এক জীবন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে ক্ষণস্থায়ী জীবনে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে বসবাসরত অবস্থায় আমাদের কার কথা মেনে চলা দরকার বলেন তো? কার কথা? আল্লাহর কথা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা আসছো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা আদেশ, দুনিয়াতে যতদিন থাকবে আমি আল্লাহর বিধান মতোই তোমাদেরকে চলতে হবে নাকি? তাহলে দুনিয়াতে যতদিন থাকবো কার বিধান মতো চলতে হবে? আল্লাহর বিধান মতো। তবে মজার কথা, দুনিয়াতে মানুষ আল্লাহর বিধান মতো চলবে, কিন্তু দুনিয়াতে আল্লাহর বিধান মতো চলার জন্য মানুষকে বাধা দেওয়ার মতো দুইটা শক্তি আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন। কয়টা শক্তি? দুইটা। এক নম্বর শক্তি, যেই শক্তিটা দুনিয়াতে মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দিবে, ওই শক্তিটা আমার আপনার সকলের ভিতরেই আছে। ওই শক্তির নাম হলো নফসে আম্মারা, কুপ্রবৃত্তি। আমার আপনার ভিতরে যে নফসটা আছে, এই নফস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নফস এমন একটা শরীরের অঙ্গ যেটা সব সময় গুনাহের দিকে, আমি আল্লাহর নাফরমানের দিকে তোমাকে টেনে নিয়ে যেতে চাইবে। তাহলে আল্লাহর পথে চলতে আমাদেরকে বাধা দিবে এক নম্বরে কে? আমাদের নফস। দুই নম্বর, যেই শক্তিটা আমাদেরকে আল্লাহর পথে চলতে দুনিয়াতে বাধা প্রদান করবে, সেই শক্তির নাম হলো শয়তান। সেই শক্তির নাম কি? শয়তান। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হওয়ার পরে আল্লাহ যখন শয়তানকে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে আল্লাহর সামনে দৃঢ় প্রতিজ্ঞা করেছে। শয়তান বলেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, যেই মানুষের কারণে, যেই বনি আদমের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমি দুনিয়ার জীবনে এই বনি আদমকে পদে পদে প্রত্যেক জায়গাতে বিভ্রান্ত করার চেষ্টা করব। তাহলে শয়তান কিন্তু চ্যালেঞ্জ করে আসছে, আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য শয়তান চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর সামনে। শয়তান আল্লাহর সামনে আরেকটা চ্যালেঞ্জ করছে। শয়তান বলছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি যাদের কারণে আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করছেন, আমি আপনার সামনে ওয়াদা করতেছি, দুনিয়াতে আপনার যে সিরাতে মুস্তাকিম আছে, আপনার যে দ্বীনের পথ আছে, আপনার যে ধর্মের পথ আছে, আমি ওই পথের মধ্যে বসে থাকব, আপনার কোনো বান্দাকে আমি ওই পথে চলতে দেব না। তাহলে শয়তান আল্লাহর সামনে এই আরেকটা চ্যালেঞ্জ করছে যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলতে দিবে না। আমি আপনি প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা আল্লাহর কাছে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আর শয়তান বসে আছে, মসজিদ থেকে আপনি বের হবেন, তো সিরাতে মুস্তাকিমের উপর আপনি যাতে চলতে না পারেন, সেটার জন্য যা করা দরকার শয়তান সব করবে। তাহলে আমাদের অন্যতম প্রধান শত্রুকে শয়তান। শয়তান আরেকটা চ্যালেঞ্জ করছে আল্লাহর সামনে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। হে আল্লাহ, আমি আদম সন্তানের ডান দিক থেকে, আমি আদম সন্তানের সামনে গিয়ে তাকে ধোঁকা দেব, পিছনের দিক থেকে তাকে ধোঁকা দেব, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে তাকে ধোঁকা দেব, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকেও তাকে ধোঁকা দেব। অর্থাৎ বনি আদমের চতুর্দিক থেকে আমি তাকে এমনভাবে ধোঁকা দেব, লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি অধিকাংশ আপনার বান্দাকে অকৃতজ্ঞ পাবেন, আপনার কৃতজ্ঞ বান্দা, নেককার বান্দাদের সংখ্যা খুব কম হবে। আসলে তো বাস্তব, দুনিয়াতে আল্লাহ পাকের বিধানের উপরে চলার মতো মানুষের সংখ্যা কম না বেশি? আর আল্লাহর নাফরমানির পথে চলার মতো মানুষের সংখ্যা বেশি। তাহলে শয়তান কিন্তু তার কাজ করতেছে। এবার আসেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কত বড় অনুগ্রহশীল,
কত বড় ইহসানওয়ালা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, দয়া মায়া করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে আমাদের শত্রু যারা, তাদের ব্যাপারেও আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহের জগতে, দুনিয়াতে আসার আগে রূহের জগতে যখন আমরা ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই রূহের জগতে এই শয়তান সম্পর্কে সতর্ক করেছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, হে বনি আদম, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা রূহের জগতে ছিলে। তখন আমি আল্লাহ তোমাদের থেকে একটা ওয়াদা নিয়েছিলাম যে তোমরা দুনিয়াতে যখন যাবে, যাওয়ার পরে শুধুমাত্র আমি আল্লাহর ওই ইবাদত করবে। আর তখন অবশ্যই তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য একজন শত্রু দুনিয়াতে থাকবে, ওই শত্রুর নাম হলো শয়তান। তাহলে রূহের জগতে কিন্তু আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন যে তোমাদের একজন প্রকাশ্য শত্রু আছে, তার নাম কি? শয়তান। এরপরে শুধু আল্লাহ রাব্বুল আলামিন এটা রূহের জগতে বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আসমানি কিতাব নাজিল করেছেন, আসমানি সহিফা নাজিল করেছেন। সকল আসমানি কিতাবের মধ্যে সকল নবী রাসূল একটা কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে মানব জাতি, হে মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক বড় ইহসান করছেন যে আমাদের শত্রুর কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের প্রকাশ্য শত্রুকে শয়তান।